পারবে একটা ব্যক্তির জাহান্নামী যা জান্নাতি ওই খবরটা আমার আল্লাহ তাদের লওয়ার ক্ষমতা দিয়ে দিবে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আমার বন্ধু নূর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির যে মুজিজা ছিল ওই মুজিজাগুলো ওলি আল্লাহদের মাধ্যমে আছে না নাই? নবী আমার কয় আমি একটা মুজিজাও দুনিয়ার থেকে নিব না। অন্য অন্য নবীরা তারা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে, তাদের মুজিজাও দুনিয়ার থেকে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? তাদের মুজিজাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তারাও চলে গেছে। কিন্তু আমি রহমতের নবী, বরকতের নবী, দুনিয়ার থেকে ওয়াফাত মোবারক করেছি ঠিক, কিন্তু আমার রহমতের মুজিজা দুনিয়ার মধ্যে রেখে গিয়েছি। যারা আলেম হবে, যারা ওয়ালি হবে, তাদের জন্য এই মুজিজাগুলো রেখেছি। তারা বিপদে পড়ে আমি রাসূলুল্লাহকে ডাক দিয়া, আমি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক ওই মুজিজাগুলো তারা পালন করবে। আল্লাহ তাআলা আমার মুজিজার কারণে তাদের বিপদগুলো আমার আল্লাহ দূর করে দিবেন। তাই তো প্রত্যেকটা দরবারে এক একটা আলিশান ওয়ালা পীর মাশায়েখ ওলি আল্লাহ আছে না নাই? কথা কয় না? ওখান থেকে মিল আছে না নাই? কিন্তু খুব দুঃখের বিষয় একদল মানুষ আছে, তারা কয় ওলি আল্লাহ আবার কি রে? আরে ওলি আল্লাহ কি রে? এগুলো সব হলো বদনামি, বেদাতি, বাটপারি, সিটারি। এইগুলো তো জায়েজ নাই কোরআন হাদিসে না। আরে গাদা, তুই তো কোরআনই পড়ো নাই। কথা কর ঠিক কিনা? তুই কোরআন পড়ছ নাই, তুই আল্লাহর দুশমন, তুই রাসূলুল্লাহর দুশমন, তুই গোস্তাখে রাসূল, তুই ওলি আল্লাহর দুশমন, বাংলার জমিনের দুশমন। কারণ বাংলার জমিনে ইতিহাস এনেছে, ইসলাম এনেছে, ইসলামের ধারাবাহিকতা ওলি আল্লাহ এনেছে, যার কারণে বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের বদৌলতে। ওলি আল্লাহ এসেছে বিদায় আজকে আমরা মুসলমান বলে এই জমিনের মধ্যে পরিচয় দিতে পারছি। কথা কোন ঠিক কিনা? যদি দলিল চান যে হুজুর আপনি যে বললেন ওলি আল্লাহ না মানলে আপনি ওলি আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ওলির দুশমন, আল্লাহর দুশমন, দলিল দেন। আপনি দলিল নিয়ে যান 10 পারা। এই খেয়াল করেন, আমি ম্যাকডেই তো বলতেছি, শুধু এরকমের এক জায়গায় নাই, হাজার হাজার লক্ষাধিকের মতো লোক উপস্থিত থাকে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আব্বা সেখানে আলোচনা হয় আপনাদের দোয়ার বরকতে, সেখানে আলোচনা হয়, এরকমের ভাবে ডকুমেন্টস নিয়ে কথা বলা হয়। অনেকে প্রশ্ন দেয় হুজুর এরকমের মুখস্থ কথা আমরা মানি না, আপনি কোরআন থেকে দলিল দেন। কারণ তারা জানে কোরআনের উপরে আর কোনো কিতাব নাই। কথা কোন? কোরআনের উপরে কোনো কিতাব নাই। তো সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার ভাই আছে জনাব হযরতুল আল্লামা আবুল কাসেম আল মুজাদ্দিদি, খুব মহব্বতের মানুষ, আমি খুব ভালোবাসি, মহব্বত করি ভাইকে। তো ইনি আলোচনা করবেন, এখনই আমি গুছিয়ে দিয়ে যাচ্ছি। তো বন্ধু আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কয় আমার ইজ্জত যদি পাইতে চাও। কার ইজ্জত? সবাই একসাথে করে আল্লাহর ইজ্জত আছে না নাই? আল্লাহর ইজ্জত যদি না থাকে তাহলে দুনিয়া থাকতো না। আল্লাহ কয় ইজ্জত আছে, রাসূল আছে, ইজ্জত আছে, কোরআন আছে, ইজ্জত আছে, দুনিয়ার জমিনে ওলি আল্লাহ রাখছি। তবে আল্লাহর ইজ্জতের সাথে দেখা যায় আমার নবীরও ইজ্জত। কথা কয় না? ইজ্জত, ওলিদের ইজ্জত আছে। এখন কোরআনে আয়াত নিয়ে যান, আল্লাহ কইছে কোরআনের মধ্যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিররাসূলিহি ওয়ালিল মুমিনিন। আমার আল্লাহ সর্বপ্রথম কয় ইজ্জত আমি আল্লাহর। ও আল্লাহ, এরপরে ইজ্জত কার? আমার আল্লাহ কয় এরপরে ইজ্জত হইল আমার রাসূলুল্লাহ, এরপরে ইজ্জত হইল আমার রাসূলুল্লাহ। আমার রাসূল কয় এরপরে আল্লাহ, আমার পরে ইজ্জত কাদের থাকবে? জোরে কর না। আমার নবী আল্লাহর কাছে কয় আল্লাহ এরপরে ইজ্জত কাদের থাকবে? কারণ আমার নবী তো বলে দিয়ে যাইতে পারতেন। আমার আল্লাহ কয় না না বন্ধু, আপনার ইজ্জত হইল আমার পরে, আর আপনার পরে ইজ্জত হইল এমন এক বান্দারের উপরে যাদেরকে কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি ওয়ালিল মুমিনিন। মুমিন হইল এমন কিছু ব্যক্তি যারা দুনিয়ায় থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার আরশে আল্লাহ পর্যন্ত দেখতে পাই। ওয়ারশু কুলুবুল মুমিনিন, ওই মুমিন যারা হবে
তাদের কলবটা সে মরনার চেয়েও দামি হবে। তারা দুনিয়ায় থাকা অবস্থায় মরণের কথা বলে দিতে পারবে। আমার আল্লাহ এবার ডাক দিয়ে কয়, বন্ধুগো বন্ধুগো শুনিয়া নেন, ওই আর সে মরলার চেয়ে যাদের দাম রাখলাম তাদের ইজ্জত আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। তাহলে ইজ্জত সর্বপ্রথম আল্লাহ, এরপরে হলো আমার রাসূলুল্লাহ, এরপরে হলো মুমিন। কারা মুমিন? জোরে কোন মুমিন? আল্লাহর ওলি। তো যারা ওলি মানে না তারা মুমিনকে অস্বীকার করলো, কথা বল ঠিক না? যারা মুমিনকে অস্বীকার করলো এরাই তো গুস্তাখি রাসূল, ওলি আল্লাহদের দুশমন বাংলার জমিনে, কথা বল ঠিক কিনা? এই হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। এই ওলি আল্লাহদের যারা দুশমন, আল্লাহ এদের বুঝবো কেমনে? তুমি আরেকটু কোরআনে কইয়া দাও। আল্লাহ করে স্পষ্ট কইরা দিয়েছে আমার বন্ধু, একবারে স্পষ্ট কইরা দিয়েছে। কয় দুশমন কারা বুঝবি কেমনে? এটাও তো ঠিক। তাহলে আমি আল্লাহ আবার বইলা দিই। আল্লাহ কয় ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিক যারা, মুনাফিক যারা, মুনাফিক কারা? তোমার সাথে ভালো, ওনার সাথে ভালো, ওনারে যাইয়া কয় শম্ভুগঞ্জি দরবারটা আসলেই ভালো, এনায়তপুর দরবারটা আসলেই ওলি আল্লাহর দরবার। আবার হেল্লাগে যাইয়া কয় দূর বেড়া, এগুলো সব হইলো বন্ডামি, এগুলো সব হইলো নাজায়েজ কাম। হেন যাইয়া তো শুধু মাইয়া বেড়ারা সবাই একাত্রে নাচানাচি যাচাযাচি করে। এরকমের মুনাফিক আছে না নাই? আল্লাহ কইছে, আল্লাহ কইছে, আমি কই নাই, আমি বলি নাই, আল্লাহ বলেছে ওয়ালাকিন্নাল মুনাফিকিন, এগুলো হলো মুনাফিক। এই মুনাফিকরা তোমার সাথেও ভালো থাকবে, আবার এর সাথেও ভালো থাকবে। খবরদার, এই যারা মুনাফিক হবে এদেরকে চিনিয়ে রাখো, এরা কোনোদিন ওলি আল্লাহর ইজ্জত দিতে জানবে না। বর্তমান সমাজে যারা বলে ওলি আল্লাহ কিসের, এগুলো সব ভণ্ডামি, এগুলো সব বেদাতি, বলেন এরা কি ওলি আল্লাহর ইজ্জত দিছে? তাহলে এরা সেই মুনাফিক। কথা বলেন ঠিক আছে? এইগুলো সেই মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বাচ্চা, এই বাচ্চারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে। আমার নবীজি বলেছেন যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি বংশধর হবে এদের সংখ্যা বেশি হবে। খবরদার উম্মত, এদের দিকে তোরা ভয় পাস না। এরা যতই কথা বলুক না কেন ওদের অন্তর হইল মরা। আর আবু বকর সিদ্দিকের বংশধর যারা আছে তাদের অন্তর হইল জিন্দা। কথা কোন ঠিক না? ঠিক। যারা আবু বকরের বংশধর তাদের অন্তর হইল জিন্দা। আর যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আবু জাহেলের প্রেতাত্মা, আবু জাহেলের বংশের দল, এদের অন্তর হইল মরা। ওরা যতই বাহাদুরি করুক না কেন ওরা কোনোদিনও ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কবরের সাথে, মুমিনের সাথে, আমার নবীর সাথে যে ব্যক্তি বেয়াদবি করে এটাকে কোনোদিন মুসলমান বলা যায়? আপনারা বললে বইলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ কইছে এটা মুনাফিক। কথা কোন ঠিক না? ঠিক। বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি, কি বলবো, ভালো ভালো মাজার শরীফ গুলো তো ভেঙে দিচ্ছে। বাবা শাহজালালের মাজার ভাঙার জন্য এই বাংলাদেশের যুবকরা গিয়েছিল। এরা কোন শ্রেণীর যুবক? আজকে এই যুবক চোখ খান ভালো করে খুলে শুনে রাখো, যাদের কারণে এই বাংলার জমিনে ইসলাম পেয়েছো। 360 জন ওলি আল্লাহ শুধু ইয়ামিন থেকে এসেছে বাংলার জমিনে, দ্বীন ইসলাম প্রোডাকশন তারা দিয়েছে। কোন গাত্তিওয়ালারা এই বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রোডাকশন দেয় নাই। কথা ঠিক কিনা? আজকে তাদের মাসলাকের উত্তরসূরি আমরা, তাদের মাসলাকের উত্তরসূরি আল্লামা ইনায়েতপুরী, তাদের মাসলাকের উত্তরসূরি চট্টগ্রামের পটিয়ার জমিনের আল্লাহ আলীরা, সারসিনার জমিনের দক্ষিণবঙ্গের আল্লাহ আলীরা, প্রত্যেকটা জায়গার মধ্যে এক একটা মাকাম নিয়ে তারা বসে আছে। সেখানে হাজার হাজার মানুষ যায়, দ্বীন ইসলামের পয়গাম নিয়ে বাড়িতে আসে। পথহারা, পথ ভোলা মানুষগুলো দিনের পজিশন পাচ্ছে, এটা একমাত্র ওলি আল্লাহদের বদৌলতে। বর্তমান সমাজে একদল আছে তারা বলে ওলি আল্লাহ হটাও, ওলি আল্লাহ হটাইলে কি হবে? বাংলার জমিনে
অল্প সময়ের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের প্রেতাত্মা বাংলার জমিনে কায়েম করা যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা যতদিন এনাদপুরি শম্ভুগঞ্জি ওলি আল্লাহর মাস্তাকের রুহানি সন্তান যারা বেঁচে আছি, এটা কোনোদিন আমরা সম্ভব না, পারবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমি আলোচনাগুলো এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভাই বাবারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদার নাম। কথা কয় না ঠিক না ভাই ঠিক? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকে আছি। আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা রাসূলের পাককে সারা জীবন নূর মেনে এসে নূর মেনেই যাব। মিলাদ কিয়াম করে এসেছি, মিলাদ কিয়াম চল্লিশে খাওয়ান, মানুষকে দাওয়াত দেওয়ান করেই যাব। তোরা যত দলিল দাও, তো দলিল ডান পাও দিয়া লাথি মাইরা কলা পাতা মনে কইরা গাঙ্গের মধ্যে হালাই দিছি। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই মাসলাকের ওলামায়ে কেরাম, এই মাসলাকের লোকজন যারা এখানে থাকবেন আছেন, প্রত্যেকটা যুবককে আমি বলে যাই, যুবক তোমাদেরকে পাহারাদার হিসেবে ওলি আল্লাহ রেখে গেছেন। এই ওলি আল্লাহদের কদমে তোমরা থাকবা। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইমাম হোসেনের মাসলাক এই জমিনের মধ্যে আমরা কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ।